এ বিষয়ে আরো খবর জানাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ মাহফুজ। আরিফ, কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? নেতাকর্মীদের ভিড় কেমন জানাবেন, এবং তারেক রহমান কটা নাগাদ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন জানতে চাইছি, এবং দলীয়ভাবে তার সাথে কারা কারা আসছেন সে সম্পর্কে কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা? বুশরা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আগামীকাল 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ নির্বাসন জীবন শেষে দেশে প্রত্যাবর্তন করছেন। এবং আজকে কিন্তু আপনি যেটা প্রশ্ন করছিলেন যে নেতা কর্মীদের ভিড় কেমন, আমি জানি এদিকে যে 16ই ডিসেম্বর বিএনপির সর্বশেষ সভায় লন্ডনে তারেক রহমান নেতা কর্মীদেরকে এয়ারপোর্টে আসতে নিষেধ করেছিলেন, কারণ এয়ারপোর্টের সিকিউরিটি এবং এখানকার যে পরিবেশ আছে সেই কারণেই কিন্তু সবাইকে নিষেধ করা হয়েছে। এবং আশা করা যাচ্ছে যে কোনো নেতা কর্মী এয়ারপোর্টে আসবেন না। এমনিতে আমরা যদি কিছু হয়তো নেতা কর্মী পাবো যারা নিজস্ব উদ্যোগে টিকিট কেটে একই ফ্লাইটে যাচ্ছেন। পাশাপাশি বলতে চাই যে তারেক রহমান, আমরা জানতে পেরেছি তিনি লন্ডন সময় বিকাল 4টায় এয়ারপোর্টে এসে পৌঁছবেন এবং 6টা 20 মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসলে টেক অফ করবে। এর মধ্যে যে সময়টা আছে সেখানে কিন্তু ইমিগ্রেশন যে প্রসেস আছে এবং সেটি কমপ্লিট করবেন। এবং পাশাপাশি তার সাথে যারা যাচ্ছেন বাংলাদেশে পরিবারের সদস্যই যাচ্ছেন। আমি যতটুকু তথ্য পেয়েছি, স্ত্রী জুবাইদুর রহমান, ডাক্তার জুবাইদুর রহমান, মেয়ে জাইমা রহমান, ওনার দুজন ব্যক্তিগত সহকারী আছে, এবং প্রেস সেক্রেটারি সালি শিবলি, এবং যুক্তরাজ্য বিএনপির নেতা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের একজন সমন্বয়ক তিনি কামাল উদ্দিন, তিনিও যাবেন। এছাড়া অনেক নেতা কর্মী কিন্তু ব্যক্তিগত উদ্যোগে প্রায় 100-র কাছাকাছি নেতা কর্মী টিকিট ক্রয় করেছেন, তারা সফরসঙ্গী হয়ে যাচ্ছেন। তবে আমরা অনেক সময় কিন্তু যুক্তরাজ্য বিএনপি নেতা কর্মীদের সাথে যোগাযোগ করেছি, আসলে তাদের ফিলিংসটা কেমন। দীর্ঘ 18 বছর তিনি লন্ডনে ছিলেন, প্রায় শতাধিক অনুষ্ঠানে তিনি সামাজিক অনুষ্ঠান সহ যোগ দিয়েছেন, এবং কমিউনিটির মানুষ নেতা কর্মীর সাথে তিনি একাকার হয়ে গেছিলেন, একটা সখ্যতা তৈরি হয়েছে। সবারই কিন্তু মনটা আসলে খারাপ এবং আবেগে আপ্লুত হয়ে গেছেন সবাই। তবেও তারা মনে করছেন যে দেশের স্বার্থে তিনি দেশে প্রত্যাবর্তন করছেন, সেটাকে তারা স্বাগত জানাচ্ছেন। তবে অনেকে একদম, মানে কিছুটা মন খারাপ আছে লন্ডনে যারা আসলে স্থানীয় নেতাকর্মী, কিন্তু একই সঙ্গে আশাবাদও আছে। অনেক ধন্যবাদ আরিফ মাহফুজ। নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে। আমাদের সঙ্গে হিথ্রো বিমানবন্দর থেকে বলছিলেন সহকর্মী আরিফ মাহফুজ।